স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি আপনাদেরকে এমন একটি জিনিস দেখাচ্ছি যেটা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। এটি একটি বিদেশি সবজি। এই সবজিটি স্কোয়াশ নামে পরিচিত। এটি কিন্তু খুবই উপকারী সবজি, এতে পুষ্টিগুণ পরিপূর্ণ। তাই বন্ধুরা, এটি আপনার বাড়িতে ছাদে টবে কিন্তু খুব সহজেই করতে পারেন বা জমিতেও করতে পারেন। এই স্কোয়াশ বা কুমড়ো জাতীয় সবজিটি আপনার বাগানে বা ছাদ বাগানে খুব অল্প জায়গাতেই চাষ করা সম্ভব। কারণ কুমড়ো, লাউ, শসা গাছের মতন কিন্তু এর পাতা বা ডালপালা লতানো হয় না। 10 থেকে 8 ইঞ্চি টবেই কিন্তু এই গাছ খুব অল্প সময়ে অল্প জায়গাতেই চাষ করা সম্ভব হয়। তাই বন্ধুরা, এই গাছ আপনার বাড়িতে অল্প জায়গায় বা টবে কিভাবে চাষ করবেন এবং কি কি খাবার দেবেন, এই গাছের গ্রো কেমন হবে সে বিষয়ে আজ আমি আপনাদেরকে বলবো। তাই বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। যে সমস্ত নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ভিডিও দেখার জন্য। তাই বন্ধুরা, আসুন তাহলে মূল বিষয়ে আসা যাক। প্রথমে টবের জন্য বেলে দোআঁশ মাটি 60% ও তার সাথে গোবর সার বা ভার্মি কম্পোস্ট 40% ভালো করে মিশিয়ে নিতে হবে। তার সাথে সামান্য হাড়ের গুঁড়ো ও শিঙের চাঁচি ও সামান্য নিমখোল মিশিয়ে মাটি তৈরি করে নিতে হবে। এর ফলে এই মাটিতে স্কোয়াশ গাছ চারা যদি বসানো যায় তাহলে 20 দিন পর গাছ যখন বৃদ্ধি পেতে থাকবে, 20 দিন থেকে 25 দিন পর সর্ষের খোলের তরল সার মাটিতে দিতে হবে। এর ফলে গাছের বৃদ্ধি দ্রুত হবে। আপনারা নিজেরাই দেখতে পারবেন যে গাছের বৃদ্ধি কতটা দ্রুত হচ্ছে এবং কিছুদিন পর থেকেই আপনারা দেখবেন এইভাবে গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে। এই গাছের চারা রক্ষা করার জন্য, পোকামাকড়ের আক্রমণ থেকে প্রতিহত করার জন্য গাছের পাতায় আপনাদেরকে কীটনাশক স্প্রে করতে হবে। লিটার প্রতি জলের সাথে 1 মিলিগ্রাম উস্তাদ বা নিম তেল সপ্তাহে 1 দিন স্প্রে করে দেবেন। তাহলে এই গাছের পোকামাকড়ের যে আক্রমণ অনেকটাই রোধ করা সম্ভব হবে। ছোট জায়গায় বা ছোট টবে খুব সহজেই যে স্কোয়াশ চাষ করা যায়। বীজ রোপণের মাত্র 30-40 দিনের মধ্যেই ফুল চলে আসে। পরাগমিলনের 10-15 দিনের মধ্যেই বা তার কিছুদিনের মধ্যেই ফল সংগ্রহ করা যায়। প্রায় 2-3 মাস সময় লাগে বীজ লাগানো থেকে ফল সংগ্রহ পর্যন্ত। তাই অল্প সময়ে যে এর গাছের যে সৌন্দর্য এবং ফল, টবের কিন্তু গাছের একটা সৌন্দর্যই আলাদা করে তোলে। আপনার বাড়িতে যদি এইভাবে আপনি খুব সহজেই কোনো পরিশ্রম ছাড়াই মাটি এবং জৈব সার দিয়ে এই গাছ তৈরি করেন, দেখবেন খুব সহজে আপনি এই গাছের ফল পাবেন। তাই বন্ধুরা, আপনার বাড়িতে এই গাছ 2-1টি লাগান, তাহলে দেখতে পারবেন আপনার এই সবজির যে কতটা স্বাদ, খেতে কত সুন্দর সেটা বুঝতে পারবেন। এই স্কোয়াশ চাষের জন্য উপযুক্ত জলবায়ু হচ্ছে উষ্ণ ও প্রচুর সূর্যালোক এবং নিম্ন আর্দ্রতার প্রয়োজন। চাষকালীন অনুকূল তাপমাত্রা দরকার হয় 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এই সময় এই চাষের জন্য এবং গাছের জন্য খুবই উপকারী। তাই শীতের সময় খুব বেশি শীতও না এবং খুব বেশি গরমও না, এই সময় এই চাষ করলে
সবথেকে ভালো ফল পাওয়া যায়। শীতকালে চাষের জন্য অক্টোবর ও ডিসেম্বর মাস এই বীজ বপন করা হয়, কারণ এই সময় করলে এর ফলনটা ভালো পাওয়া যায়। তাই বন্ধুরা টাইমটাও একটু মেনটেন করে এই গাছগুলি প্রতিস্থাপন করবেন এবং বীজটা সংগ্রহ করবেন, তাহলে দেখবেন ফলনটা ভালো হবে। এই গাছে জল দেওয়ার আগে খুব সাবধানে জল দেবেন, কারণ অতিরিক্ত জল এই গাছ একদমই সহ্য করে না টবের গাছের ক্ষেত্রে। তাই টবে জল দেওয়ার আগে হাত দিয়ে টবের মাটিটি ভালো করে চেক করে তারপর জল দিতে হবে, কারণ অতিরিক্ত জল জমে শিকড় নষ্ট করে দেবে এবং গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে। তাই বন্ধুরা জল দেওয়ার আগে ভালো করে সতর্ক থাকবেন এবং এমন স্থানে এই গাছের টবটি রাখবেন যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পায়, কারণ ছায়া স্থানে কিন্তু ভালো ফলন পাওয়া যাবে না। তাই বন্ধুরা এইভাবে পরিচর্যা করুন, আপনিও খুব সহজে এই গাছ করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।